হ্যালো বন্ধুরা, আজকে আর তোমাদের সাথে কোনো ডেলি ব্লগ আমি শেয়ার করছি না। তো আজকে আমি শেয়ার করব তোমাদের সাথে আমি পুজোতে সেই দিনকে গিয়ে বাজারে কি কেনাকাটা করলাম। মানে এক কথায় বলতে পারো যে বাবার বাড়ি থেকে আমাকে পুজোতে কি গিফট দিল আর কি। তো চলো প্রথমেই ইন্ট্রোটা সেরে নিই। তো হ্যালো গাইস, আমি হচ্ছি সুমি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো আজকে হচ্ছে ওই বৃহস্পতিবার বেলা 12টা মতো। তো আমি তখনই কিন্তু আমার এই ভিডিওটি শ্যুট করেছিলাম, তো ভয়েস দেওয়া হয়নি। তো যাই হোক, দেখা যাক, ভিডিওটি শেয়ার করব কিছুদিন পরেই। মানে বুঝতেই পারছো, এইটা কিন্তু মানে পুজোর আগেই যদি শেয়ার করে দিই তাহলে অনেকটা কিন্তু মানে যেটা আকর্ষণটা কমে যাবে, তাই পুজোর কয়েকটা আগেই কিন্তু এই ভিডিওটি শেয়ার করব। তো আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, এত দূর অবধি এসে থাকো যদি, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলে এসেছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। চলো দেরি না করে এবার শুরু করে দিই যে পুজোতে আমরা এবছর কি কেনাকাটা করলাম। তো সেই ভিডিওটি এখন তোমাদের সাথে আমি শেয়ার করব। বুঝতেই পারছো সেদিন কত কষ্ট করে কেনাকাটা করেছিলাম। তো যাই হোক, প্রথমে কিন্তু বাবুকে দিয়েই শুরু করছি। আর বাবুর জামা দুটোর এত সুন্দর কালার পেয়েছি, মানে খুব সুন্দর পেয়েছিলাম। তো দেখতে খুব ভালো লাগছিল। বাবু কিন্তু নিজে হতেই দুটো জামা পছন্দ করেছে। তো ওর চয়েস যে এখন থেকেই এতটা বেটার হবে ভাবতে পারিনি। আর নিজের চয়েসে জামা কেনাটাও কিন্তু অনেকটাই ভালো, কারণ ও নিজের মনের মতন করে পরতে পারবে, নিজে চয়েস করে মানে নিজের পছন্দের জামা পরবে পুজোতে। এটা কিন্তু একটা আলাদা ব্যাপার, তাই না? আর এই যে দেখতে পাচ্ছ, ওর জন্য একটা জিন্সের স্যুট নিয়েছি আর দুটো শার্ট নিয়েছি। তো ওর পুজোর বাজার হচ্ছে এটাই। তো যাই হোক, মানে ওকে কিনে দিচ্ছিলাম না, মানে ওরটা একটু দেরিতে কেনা হয়েছিল বলে কিন্তু প্রচণ্ড পরিমাণে রেগেও গিয়েছিল। মানে বাচ্চা ছেলে, বুঝতেই পারছো, আগে যেন ওদেরটা দেওয়া হয় এরকম একটা মনোভাব। তো যাই হোক, মানে এক একটা শোরুমে এক একটা জিনিস কেনা, তো তাই জন্য একটু দেরি হচ্ছিল ওর জামাটা কিনে দিতে। তো প্রচণ্ড পরিমাণে রেগে গিয়েছিল, কিন্তু লাস্টে যখন জামাগুলো ফাইনালি ওকে দেওয়া হলো তখন কিন্তু ওর সব রাগ কিন্তু জল হয়ে গিয়েছিল। কারণ বুঝতেই পারছো, নিজের মনের মতো জামা পেয়ে গেছে, তখন কি আর দরকার। আর এই দেখো, এখানে নিয়েছি তোমাদের দাদা ভাইয়ের শার্ট। তো তোমাদের দাদা ভাইয়ের এই শার্টটা খুঁজতে যে আমার প্রায় 1 ঘন্টা টাইম লেগেছে। কারণ কি বলতো, এত পরিমাণে শার্ট নামিয়েছিল, কোনোটাই কিন্তু পছন্দ হচ্ছিল না। আসলে সবগুলোই না খুব লাইট কালার, আর এত লাইট কালার কিন্তু আমার একদমই ভালো লাগছিল না। তো তোমাদের দাদা ভাইয়েরও পছন্দ হতো না, তাই কিন্তু প্রচুর পরিমাণে যা শার্টগুলো নামিয়েছিলাম। তো লাস্টে ফাইনালি তো একটা কাকু ছিল, তো সেই কাকুটাই কিন্তু এই যে জাম কালারটা দেখতে পাচ্ছ, তো এই জাম কালারটা কিন্তু বেছে বেছে চয়েস করেছি। তো মোটামুটি শার্টগুলোর দাম পড়েছে, তোমার এই দাদা ভাইয়ের শার্টটার দাম পড়েছে 800 টাকা নিয়েছে। আর বাবুর দুটো শার্ট আর ওই যে জিন্সের স্যুটটা মিলিয়ে প্রায় 1500 টাকা পড়ে গিয়েছে। তো বুঝতেই পারছো, মানে এখনকার দুর্মূল্যের বাজারে জামা কাপড় থেকে আরম্ভ করে জিনিসপাতি সব কিছুরই দাম কিন্তু পড়ছিল। আর এই যে দেখতে পাচ্ছ আগের দিনকার ব্লাউজগুলো, এগুলো তোমাদের আরেকবার দেখিয়ে দিলাম। আর এই যে সীতাহারটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমি আমাদের গ্রাম থেকে কিনেছি। তো দেখতে পাচ্ছ, অনেক দিনেরই একটা ইচ্ছা ছিল একটা সীতাহার নেবো আর কি, তো তাই নিয়েছি। তো ফাইনালি দেখো আমার শাড়ি, এই শাড়িটা নিয়েছি, এত সফট আর এত সুন্দর কালার। তো তোমরা ভিডিওতে বুঝতে পারছো কিনা বুঝতে পারছি না, কিন্তু এমনিতে কিন্তু সামনে থেকে শাড়িটা প্রচুর সফট, মানে এত নরম, ক্যারি করা যাবে খুব সহজে। আর অল ওভার অল বডি কাজ আছে। আর এই যে দেখতে পাচ্ছি, এটা যাবে আঁচল। তো কালার হচ্ছে অরেঞ্জ কালার। তো অরেঞ্জ আবার খুব সুন্দর, মিষ্টি অরেঞ্জ কালারটা পেয়েছি আর কি। তো প্রথম দেখাতেই কিন্তু এই শাড়িটা আমার খুব পছন্দ হয়ে গিয়েছিল। আর শাড়িটা কিন্তু খুব নরম, এমনকি ব্লাউজ পিসও আছে। তো ব্লাউজ পিস আমি গড়াবো না, তো ম্যাচিং ব্লাউজ আমি কিনে নিয়েছি। তো তাই জন্য দেখো, এই শাড়িটার প্রাইস নিয়েছে 2300 টাকা। তো বুঝতেই পারছো, মানে এই শাড়িটার সাথে যদি সীতাহার পরা যায় তো সব কিছু মিলিয়ে কিন্তু খুব সুন্দর লাগবে। তো পুজোতে তো অবশ্যই তোমরা দেখতে পাবে, যখন আমি শাড়িটা পরবো তখন কিন্তু আরও সুন্দর করে তোমাদের আমি ভালো করে দেখাবো শাড়িটা।
তো দেখতে পাচ্ছ আমরা এখানে থেকে কিনেছি। তো এখানে কিন্তু দোকানের নাম, ব্যাচ এবং দাম সব কিছুই দেওয়া আছে, তোমরা হয়তো বুঝতে পারছো। তো যাই হোক, অল্প দামের মধ্যে শাড়িগুলো কিন্তু দারুণ কালেকশন ছিল, মানে মনে হচ্ছিল সবগুলোই যেন নিয়ে নিই, জানো এত সুন্দর সুন্দর কালেকশন দিচ্ছিল। তো ভাবছি অফ টাইমে একবার যাব, দেখি যদি অল্প দামের মধ্যে কিছু পাই তাহলে কিন্তু নিয়ে নেব। আর একটা শাড়ি আমি নিয়েছি। তো এই শাড়িটা কিন্তু ডুয়েল টোন কালার, মানে এত সুন্দর, দিনের বেলা বলে বুঝতে পারছো না, কিন্তু রাত্রিবেলায় কিন্তু আরও সুন্দর কালারটা দেখাচ্ছিল। আর রাত্রিবেলায় যখন বাড়ি এসে শাড়িটা যখন খুলেছিলাম তো এত সুন্দর লাগছিল না, তখন কিন্তু একটা আলাদাই গ্লো দিচ্ছিল। তো তোমরা না দেখলে কাছ থেকে বুঝতে পারবে না, কিন্তু এই শাড়িটাও কিন্তু প্রচণ্ড পরিমাণে সফট শাড়ি। তো এই শাড়িটাও পরেও কিন্তু প্রচুর আরাম পাওয়া যাবে, আর হালকাভাবে এক প্রিন্ট হয়ে খুব সুন্দর ক্যারি করা যাবে। এটারও ব্লাউজ পিস রয়েছে। তো শাড়িগুলো আমি দুটোই শাড়ি নিয়েছি আপাতত, দেখা যাক পুজোতে কটা শাড়ি হয়। তো শাড়িগুলো কিন্তু খুব সুন্দর শাড়ি। তো যাই হোক, আমি যখন ভিডিওটি করেছিলাম তখন কিন্তু আমি বাবার বাড়িতেই ছিলাম, তো সেখানেই কিন্তু ভিডিওটি শ্যুট করা এবং ভয়েস দিচ্ছি শ্বশুর বাড়িতে। তো দেখা যাক কবে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি। আর এখন দেখো দুটো ব্লাউজ কিনেছি। তো ব্লাউজ দুটোও কিন্তু খুব সুন্দর। হ্যাঁ, একটা নিয়েছি এটা কমলা যে শাড়িটা কিনেছি অরেঞ্জটা, তো সেই শাড়ির সাথে নিয়েছি একটা বটল গ্রিন, আর এই যে নিয়েছি একটা নরসি কালার। তো এই দুটো ব্লাউজ কিনেছি। তো আপাতত এই দেখো, এইগুলোই হচ্ছে আমার পুজোর বাজার আপাতত আর কি। তো দেখা যাক পরে যদি আরও কিছু কেনাকাটি করি তো সেগুলোও কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। আর ব্লাউজগুলোর দাম পড়েছে এক একটা প্রায় 350 টাকা করে। তো বন্ধুরা, আজকের মতো এতটুকুই, আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। তো ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। নতুন বন্ধু থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো, টাটা।